আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে সূরা নাসের মাস্ক করাবো, মাখরাজ সহকারে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? এর আগে ক্লাস করেছিলাম তোমাদেরকে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা তোমাদের কাছে মাখরাজ সহকারে আমি বলেছিলাম। এটা তোমাদের ক্লাস হয়েছে কি হয়নি? তোমরা শিখেছো? আজকে তোমাদের হবে সূরা ফাতিহার পর কোন সূরা আছে বলো তো? বলো, সূরাতুন নাস। সূরাতুন নাস। তাহলে এই সূরাতুন নাস আজকে তোমাদেরকে মাখরাজ সহকারে তোমাদেরকে শেখাবো। তোমাদের ইচ্ছা জাগে না যে আমরা সূরাতুন নাস বা কোরআন তেলাওয়াত সুন্দর করে শিখবো মাখরাজ সহকারে? হ্যাঁ, তো আজকে তোমাদেরকে সূরা নাস সুন্দর করে তেলাওয়াত করব। তোমরা সেটা আমার সাথে সাথে তোমরা বলবে। যদি না বলো সুন্দর করে শিখতে পারবা? শিখতে পারবা? তাহলে সুন্দর করে বলবে। তাহলে শুরু করি। আচ্ছা, সবাই মনোনিবেশের সাথে বলবা, ঠিক আছে? এদিক ওদিক কেউ তাকাবে না, একাগ্রতার সাথে তোমরা বলবা। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। তোমাদেরকে শেখানোর আগে একটা কথা বলি, যখন আমি আঙ্গুলের মাধ্যমে, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে তোমাদের শেখাবো, যখন এই আঙ্গুলটা এভাবে টান উপরে করবো আস্তে আস্তে, মানে কি টান দিতে হবে, ঠিক আছে? টানতে হবে। আর যখন আঙ্গুলটা এরকম করে এইরকম করব, তার মানে কি তোমাকে তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? ওখানে কোনো টান হবে না। চলো, এভাবে এদিকে মনোযোগ দিবা। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আর নুনের ওপরে যখন তাসদীদ থাকবে সেখানে গুণনা করতে হয়, নাস, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। আমরা সাধারণত গ্রাম্য অঞ্চলে কি বলি? মালিকিন নাস বলি, তাই না? তাহলে মালিকিন নাস হবে না মালিকিন নাস হবে? ওখানে আলিফ আছে কি? খাড়া জাবার আছে কি? তাহলে কোনো টান হবে? টান হবে না। তাহলে এখানে তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। বলো তো একটা। ইলাহিন নাস। বলো তো আর একবার। ভেরি গুড। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবারে একসাথে বলবো, ঠিক আছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
ওয়ান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি এই আয়াতটা একটু কঠিন আছে, অন্য আয়াতের তুলনায় এই আয়াতটা একটু কঠিন আছে, তাই তোমাদেরকে ভেঙে ভেঙে শেখায়, ঠিক আছে? আল্লাযী ইউওয়াস 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 আল্লাযী ইউওয়াস আল্লাযী ইউওয়াস আল্লাযী ইউওয়াস বিসুফি ওয়াওজের কি হয়? উই ওয়াওজের উই ওয়াওজের বিসুফি বিসুফি বিসুফি। এবার এটা একসাথে বলবো, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি বিসুফি। এখানে কোনো টান হবে না, বিসুফি আল্লাযীটা টান হবে আর ফি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস সুদুরিন নাস। এবার একসাথে বলবো পুরোটা, ঠিক আছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে কি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস এরকম করে পড়ে, তাই না? কিন্তু এটা কি সঠিক? যেহেতু কোরআনে আছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমাদেরকে তারতিল সহকারে মাখরাজ সহকারে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে মাখরাজ সহকারে। তাই যদি আমরা মাখরাজ সহকারে কোরআন তেলাওয়াত না করি তাহলে নেকি হবে না পাপ হবে? তাহলে আমাদের শেখা উচিত কি উচিত নয়? তাহলে সুন্দর করে তোমরা তিলাওয়াত করবে, ঠিক আছে? শিখবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস সুদুরিন নাস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি না, কি হবে? মিনাল জিন্নাতি কি হবে? জিন্নাতি জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই ছিল সূরাতুন নাস। এর প্রথম থেকে একবার আবার তোমাদেরকে মাস্ক করাবো, ঠিক আছে? তোমাদেরকে আবার বলাবো, সুন্দর করে বলবা, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই আয়াতটা হচ্ছে না, আবার ভালো করে সুন্দর করে বলো, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি ইউওয়াসওয়িসু ফি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এর
তাহলে একসাথে বলবো, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছিল তোমাদের সূরা নাসের তিলাওয়াত। ঠিক আছে, এটা তোমাদের পড়া থাকলো। এটা তোমাদেরকে পরবর্তীতে এই সূরাটা শুনবো ভালো করে মাখরাজ সহকারে তোমরা মাস্ক করবা, প্র্যাকটিস করবা এবং এটা বলবা বারবার। যদি তোমরা না বলো শিখতে পারবা? শিখতে পারবা না। তাহলে এটা বেশি বেশি করে পড়তে হবে, বলতে হবে এবং শিখতে হবে। তাহলে তোমরা ইহকালেও আল্লাহর পক্ষ থেকে নেকি পাবা। আর যেহেতু কোরআনে আছে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা, যে কোরআনের একটি আয়াত তো দূরের কথা, একটি অক্ষর বা বর্ণ যদি কেউ তিলাওয়াত করে ফালাহু বি হাসানা, একটি নেকি লেখা হয়, একটি নেকি দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটি নেকির পরিবর্তে তাকে 10টি নেকি দেওয়া হয়। তাহলে যদি আমরা আলিফ পড়ি কয় নেকি পাবো? 10। কয় নেকি? 10। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম এটা একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম। কোরআন যে সূরা বাকারা প্রথম তেলাওয়াত করি, প্রথমে কি আছে? আলিফ লাম মিম, তাই না? তাহলে আলিফ লাম মিম এটা যদি বলি কয় নেকি? 3 10 30 নেকি। তাহলে ইহকালে আমাদের কল্যাণ হবে এবং পরকালেও আমাদের মহান আল্লাহ তাআলা এই কোরআনের পরিবর্তে, কোরআনের জন্য বদলা হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন। যেহেতু কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, যে এই বান্দাকে আমি ঘুমাতে দিইনি, সব সময় আমাকে পড়েছে, তিলাওয়াত করেছে, হে আল্লাহ তুমি একে জান্নাত দাও। তাহলে কে সুপারিশ করবে? কোরআন। তাহলে কোরআন যদি আমরা শিখি মাখরাজ সহকারে, তাহলে ইহকালেও আমাদের মঙ্গল হবে, বরকত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে এবং পরকালে এক তো আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন পার্থিব জগতে নেকি পাবো, এর বদলা কোথায় পাবো? পরকালে কিয়ামত দিবসে, তাই না? আর এই কিয়ামত দিবসের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। তাই কোরআন আমাদের প্রত্যেক মুসলিমদের জন্য আবশ্যিক শিখা দরকার। তাই তোমাদেরকে এই মাখরাজ সহকারে তোমাদেরকে শেখাচ্ছি। অবশ্যই তোমরা মনোনিবেশের সাথে তোমরা পড়বে এবং শিখবে। শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তোমরাও যে আজকে শিখছো তোমরাও তো অন্যদেরকে শিখাবে, তাই না? তাহলে তোমরা যদি মাখরাজ সহকারে শিখতে না পারো অন্যদেরকে শিখাতে পারবা না। তাহলে অবশ্যই শিখবা ইনশাআল্লাহ। আজকে এখান পর্যন্ত থাকলো তোমাদের সূরাতুন নাস, এটা তোমাদেরকে পড়া দেওয়া থাকলো। সূরা ফাতিহা দেওয়া ছিল তোমাদের কাছে শুনেছি, ইনশাআল্লাহ সূরা নাস আবার শুনবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।